কোনো জাতির ইতিহাস, ঐতিহ্য, ভাষা সংগ্রাম ও সংস্কৃতির নিদর্শনের সংগ্রহশালার আরেক নাম জাদুঘর। কালের ধারাবাহিকতায় দেশ বিদেশে অনেক জাদুঘর প্রতিষ্ঠিত হলেও জাতির শ্রমজীবী মানুষের জীবন জীবিকার ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের গুরুত্বপূর্ণ নিদর্শনে স্থান পায়নি এসব জাদুঘরে। তাই খেটে খাওয়া সাধারণ মানুষের জীবন জীবিকা, সংগ্রামের ইতিহাস ও নিদর্শন সংরক্ষণ করা হয়েছে ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে। ঠাকুরগাঁও থেকে সোহেল পারভেজের তথ্যচিত্রে জানাচ্ছেন নাজিরা সুলতানা। ঠাকুরগাঁও শহর থেকে খানিকটা দূরে পূর্ব আকচা গ্রামে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর। একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান এর উদ্যোক্তা। এই জাদুঘরে রাজাদের বীরত্বের ইতিহাসের চেয়ে মানুষের শ্রম ঘামের বিনিময়ে গড়ে তোলা সামগ্রী স্থান পেয়েছে বেশি। এখানে শ্রমজীবী মানুষের জীবনযাপনে ব্যবহৃত নানা সামগ্রী ও তাদের সংস্কৃতির নানা উপকরণের পাশাপাশি দেশের মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ নিদর্শন খুঁজে পাওয়া যায়। প্রাচীন যুগের জিনিসপত্রগুলো দেখতেছি, এখানে জানছি আমরা ওই ভৈরব নদীর পানি, সবগুলো পানি দেখছি। আমার ভৈরব নদীর সবচেয়ে বেশি ভালো লাগছে, ওটা একটু সবার থেকে একটু আলাদা দেখছি উপকরণটা। লোকায়নের যাত্রা শুরু হয় ২০০৬ সালে তৃণমূল লোকজ গ্যালারি স্থাপনের মধ্য দিয়ে। এ গ্যালারিতে কৃষক, খামারি, কুমার, কামার, জেলে, তাঁতি, দিনমজুর, খেটে খাওয়া মানুষের ব্যবহার্য সবকিছুর দেখা মিলবে। বলতে গেলে পুরো দেশের শ্রমজীবী মানুষের জীবনযাত্রাই তুলে ধরার চেষ্টা রয়েছে জাদুঘরটিতে। এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ গ্যালারি, নদী গ্যালারি। ভিতরে আপনার ৬৪ জেলা বৌদ্ধভূমির মাটি মজুত করা আছে, সেটা দেখলাম। মুক্তিযুদ্ধের সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। জাদুঘরটিতে এসে ইতিহাস ও ঐতিহ্যের তথ্য ও চিত্র দেখে মুগ্ধ দর্শনার্থীরা। ঠাকুরগাঁও লোকায়নে আসে আমি ইতিহাস, যুদ্ধের বিভিন্ন ধরনের বধ্যভূমি দেখলাম, যেমন বগুড়া, সিলেট, ঠাকুরগাঁও সদর। এছাড়া মানুষের জীবন জীবিকার সঙ্গে সম্পর্কিত বর্ষামঙ্গল, নবান্ন, পিঠা উৎসবের মতো নানা উৎসব এখানে উদযাপন করা হয় নিয়মিত। সেসব উৎসবে স্থানীয় লোকনাট্য, কবিগান, গীত, আদিবাসী গান নাচ পরিবেশন করা হয়। মুক্তিযুদ্ধদের অনেক কিছু দেখা পাইলাম। তারপর লোকায়ন জাদুঘরে আসে দেখা পেলাম বাংলাদেশের অনেক জায়গার মাটি, যেমন বগুড়া জেলার বধ্যভূমি মাটি। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর বলে জানান জাদুঘরের উদ্যোক্তা। পারস্পরিক ভেদাভেদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের চেতনায় প্রতিষ্ঠিত। সেই চেতনাটি আজকের প্রজন্মের ভিতরে ছড়িয়ে দেয়া, বাংলাদেশের যে অপরূপ সৌন্দর্য এবং এই সৌন্দর্যের যে ধারণা, সেটি যে রুরাল আরবান গ্যাপের কারণে এখন প্রতিনিয়ত এখনকার যারা শহরের এই প্রজন্ম, তাদের ক্ষেত্রে একটি গ্যাপ রয়েছে, সেটিকে পূরণ করা। এজন্য এখানে গ্যালারিগুলো রয়েছে। বাংলাদেশের সব নদ নদীর জল এখানে যেমন রয়েছে, সমতলের প্রান্তিক জনগোষ্ঠীর আদিবাসীদের বিভিন্ন উপকরণ রয়েছে, আমাদের সমতলের সব মানুষের নানা ধরনের উপকরণ, কামার, কুমার, জেলে, তাঁতি, কৃষক, তাদের উপকরণ রয়েছে। সংগ্রামী সব মানুষের জীবনগাথা চিরজাগ্রত রাখতে লোকায়নের এই প্রচেষ্টা। নাজিরা সুলতানা, RTV।